আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে তোমাদের আইসিটি প্রশ্ন মাত্র 50 মার্কের হয়ে থাকে, যেখানে 25 মার্কে থাকে এমসিকিউ আর 25 মার্ক হচ্ছে ব্যবহারিক। তো যেহেতু তোমরা এখন নবম শ্রেণীতে আসো এবং বার্ষিক পরীক্ষা, তাই তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে না। যদি প্রতিষ্ঠান নিজে কেন্দ্রিক পরীক্ষা নিতে চায় তাহলে নিতে পারে। তো সরাসরি আমরা এমসিকিউতে চলে যাব। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? এটির উত্তর হচ্ছে ক, কম্পিউটার। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, কন্টেন্ট কি? এটির উত্তর হচ্ছে খ, তথ্য আধেয়। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে নিচের কোনটি সঠিক? এটির উত্তর হচ্ছে গ, 2 ও 3, অর্থাৎ সূত্র ব্যবহার করা যায়, উপাত্ত বিন্যাস করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 3 নম্বর প্রশ্ন। এরপরে একটি উদ্দীপক রয়েছে। দেখো, নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তথ্য প্রযুক্তির এক সাফল্য হলো ই বুক তৈরি করা। ই বুক হলো ইলেকট্রনিক বুক। এটি হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। তো 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, বইটি পড়ার জন্য কি ব্যবহার করতে হয়? এটির উত্তর হচ্ছে ঘ, রিডার। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, এ বইয়ে, এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে খ, 1 ও 3, অর্থাৎ মাল্টিমিডিয়া যুক্ত করা যায়, ছবি যোগ করা যায়। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, HTML এর পূর্ণরূপ কি? এটির উত্তর হচ্ছে খ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়? এটির উত্তর হচ্ছে গ, লেখালেখির কাজ। এরপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাইক্রোসফট অফিসের কোন প্রোগ্রামে কলাম ও সারি থাকে? এটির উত্তর হচ্ছে ক, এক্সেল। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডিজিটাল কন্টেন্ট সংরক্ষিত হয়। এটির উত্তর হচ্ছে ক, 1 ও 2, অর্থাৎ ডিজিটাল পদ্ধতি আর হচ্ছে গিয়ে অ্যানালগ পদ্ধতি, অর্থাৎ ডিজিটাল পদ্ধতি এবং অ্যানালগ পদ্ধতি দুইটিতেই তোমার ডিজিটাল কন্টেন্ট সংরক্ষিত হয়ে থাকে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ফাইলের কাজ বন্ধ করার কমান্ড কোনটি? এটির উত্তর হচ্ছে ঘ, ক্লোজ। এরপরে 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, এক্সেল প্রোগ্রামে গুণের জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয়? এখানে উত্তর হচ্ছে ঘ, স্টার। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রথমে কোনটি আবশ্যক? এটির উত্তর হচ্ছে গ, স্মার্ট ডিভাইস। তো এই ছিল তোমাদের 12 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের একটি উদ্দীপক রয়েছে, যেখান থেকে তোমাদের 13 ও 14 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো উদ্দীপকটি হচ্ছে, আইসিটি শিক্ষক জনাব আব্দুল্লাহ নূর শিক্ষার্থীদের ওয়েবসাইটের ইউনিক ঠিকানা সম্পর্কে পড়াচ্ছিলেন। ক্লাসে নাদির দাঁড়িয়ে স্যারকে প্রশ্ন করলো, কেন এই ইউনিক ঠিকানা ব্যবহার করা হয়? স্যার নাদিরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন। তো 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে ওয়েবসাইটের ইউনিক ঠিকানাকে কি বলা হয়? এটির উত্তর হচ্ছে গ, ইউআরএল। এরপরে 14 নম্বরে রয়েছে, ইউআরএল এর অংশ হলো, এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3, অর্থাৎ প্রোটোকল নেম, হোস্ট নেম, এরপর হচ্ছে ফাইলের অবস্থান। এরপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, হেডার ও ফুটারের অবস্থান কোন ট্যাবে?